আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তাই আমিও আপনাদের দোয়াতে মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তাই আমি আজকে একটা আপনাদেরকে আমল শিখাবো, আপনাদের প্রত্যেকের কাজে আসে। দেখেন ভাই, আজকাল পড়ায় মানুষের দেখবেন স্বামী স্ত্রী খালি ঝগড়া লাগে, কাজিয়ে লাগে। আর দেখবেন নাইজলা কথাতে বাপের বাড়ি চলে যায় স্ত্রী, আর নাইজলা কথাতে স্বামী কামত যায়, কামত যেয়া অন্য মেয়ের সাথে মিলামিশা করে। এরকম জামনা আসি গেছে, এরকম ব্যবহার করি থাকে সবসময়। দেখেন ভাই, যদি দুই স্বামী স্ত্রী একটা না হয়, ওই সংসারত কোনোদিনও শান্তি আসে না। আপনারা পেট ভরে ভাত খান, যদি স্বামী স্ত্রী মিল না থাকে তাহলে আপনাদের কোনোদিনও শান্তি হবেন না। আর যদি আপনারা স্বামী স্ত্রী যদি মিল থাকে, তাহলে যদি একদিন না খেয়েও থাকেন, তথাপি যদি বাড়িতে কেশাল না থাকে, তাহলে ওটাই শান্তি, ওটাই মনে করবেন শান্তি। এই দুই স্বামী স্ত্রী যদি এই দুনিয়াতে মিল না থাকে, তাহলে জীবনটা, তাহলে ওই দুনিয়াত বাঁচি থাকিও ওই মরান নাহান করে থাকা লাগে। দেখেন ভাই, যদি স্বামী স্ত্রী মিল না থাকে, টেনশনে টেনশন, খাইতে ভাল লাগে না, কাম কাজে ভাল লাগে না, কোনো জায়গায় ভাল লাগে না। একজন স্ত্রীকে বিবাহ করি যখন নিয়ে আসে, সেই স্ত্রী যখন স্বামীর ঘরত আসে শান্তি না পায়, সুখ না পায়, কতপুরি একটা মনের দুঃখ। সেই দুঃখটা থুবের জায়গা নাই, ঘুরি যে বাপমার ঘরে যাবে, বাপমার ঘরে যাও কোনো শান্তি না থাকবে। কোনো যখন নাকি বাপমাও বাঁচি থাকবে, তখন বাপমার আদর করবে, একবার গাল পাড়বে, আরেকবার আদর করবে। যখন বাপমাও মৃত্যু হবে, তখন ভাইয়ের লাত্তি গুড়ি খাওয়া লাগবে। আর যখন স্বামী স্ত্রীর আদর না পায়, তাহলে ওই জীবনটা দুঃখে দুঃখে চলে যায়। তাই আপনারা এই ভিডিওটা দেখি এই আমলটা করবার জন্য চেষ্টা করবেন। আপনাদের ঘর মানে শান্তিতে ভরপুর হয়ে যাবে। যখন আপনারা দুই স্বামী স্ত্রী শান্তিতে থাকবেন, তাহলে ছোঁয়া পোয়া সব মানুষের শান্তি। আপনারা যদি বাড়ির মধ্যে শান্তি না থাকে, ঝগড়াঝাটি হয়ে থাকে, ছোঁয়া পোয়া ধরো স্কুল থেকে আসিল, এক জায়গার মধ্যে থেকে আসিয়ে দেখে তোমরা দুই মানুষ কাজিয়ে কেসাল করিয়াছেন, তাহলে ছোঁয়া পোয়ার মনটা নিজে নিজে বিগড়ি যায়। স্কুল ভাল না লাগবে, খেলাধুলে ভাল না লাগবে, মানে ছোঁয়া পোয়ার মনতো টেনশন ঢুকি যায়। যখন টেনশন ঢুকি যায়, তখন ওই ছোঁয়াটা বরবাদ হয়ে যায়, ওই ছোঁয়াটা তখন বরবাদ হয়ে যায়। তাই আপনারা সব কথা ফেলে দাও, সব কথা ফেলে দিয়ে আপনারা আজকে এই আমলটা করবার জন্যে চেষ্টা করো। দেখবেন আপনার ঘরে সুখের আলো জ্বলবে, সুখের আলো জ্বলবে। আপনারা এরকম বিপদে পড়লে আপনারা কোন হুজুরের কাছে যাবেন, কোন কবরেজের কাছে যাবেন, কোথায় গেলে আপনার মনে শান্তি আসবে? মানে ওই নাহান মানুষ উটকি পান না, আপনাদেরকে কোনোখানে যাইতে লাগবে না। আপনারা ঘরে বসে থেকে এই আমলটা করো, ছোট্ট আমল, ইয়া ওয়াদুদের আমল। ইয়া ওয়াদুদের আমলত যে এত ফজিলত দিছে, আল্লাহ পাকের নামের একটি সেপাতি নাম, আল্লাহ পাকের নামের একটি নাম। আপনারা ইয়া ওয়াদুদু নামের আমলটা করি দেখো, আপনারা সুখে সংসার করি খাইবের পাবেন। কোনো দিনও স্বামী স্ত্রী ছুটে ছুটি কোনো দিনও হবার নয়। তাই আপনারা ইয়া ওয়াদুদের আমলটা কিভাবে করবেন ভালভাবে শুনি নেও। ইয়া ওয়াদুদের আমলটা আপনারা কোন দিন করবেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আমি বলতেছি। সোমবারের দিন, সোমবারের দিন মানে যে কোনো একটা সময় বাছি নেবেন। আপনারা যে কোনো একটা সময় বাছি নেবেন। সব সারি বেশি ভাল হয় ঈশার নমাজের পরে, সব সারি বেশি ভাল হয় ঈশার নমাজের পরে। ছোঁয়া ছোট সব ঘুমিয়ে যায়, আপনারা ঈশার নমাজ পড়বেন। ঈশার নমাজ পড়িয়ে তারপরে ঈশার নমাজের পরে এই আমলটা করেন, তারপরে দেখতে পাবেন শুধু 101 বার করি, প্রত্যেক দিনে 101 বার করি আপনারা বলবেন, দেখবেন ভাই মধুর মিলন হবে। যদি স্বামী কারো ছাড়ি যায়, তাহলে স্বামী
আপনা আপনি আপনার বুকে চলে আসবে। যদি স্ত্রী চলে যায় তখনও আপনা আপনি আপনার বুকে চলে আসবে, থাকতে পারবে না, কোনো দিনও থাকতে পারবে না আপনার ছাড়া। তাই এই আমলটা করলে আপনাদের স্বামী স্ত্রীর কারো নাম লাগবে না, শুধু আপনারা তার চেহারাটা খেয়াল করবেন। দেখো আমার মা বোনেরা, স্বামীর চেহারা ভালভাবে আপনাদের মনত থাকে, ভালভাবে চোখের আগালে আগালে ফেরে যে স্বামী মোর এসন আসিল। তাই ওই স্বামীর চেহারার দিকে খেয়াল করি এই আমলটা করবেন। আমার ভাইয়েরা, যদি আপনারা স্ত্রীর জন্য আমল করেন তাহলে স্ত্রীর চেহারাটা খেয়াল করি এই আমলটা করবেন। 101 বার করি প্রত্যেক দিনে করবেন। আর এমনি হাঁটতে চলতে ফিরতে আপনারা জুপি থাকেন ইয়া ওয়া দুদু, ইয়া ওয়া দুদু, ইয়া ওয়া দুদু। চেহারার দিকে লক্ষ্য করি আপনারা জুপি থাকবেন দিনের বেলা, আর রাতের বেলা প্রত্যেক দিন ইশার নামাজের পরে 101 বার করে জুপবেন। তারপরে দেখতে পাবেন আপনাদের যদি স্বামী চলে যায় তাহলে স্বামী আপনাদের কাছে ফিরে আসবে। আর যদি কোনো ভাইয়ের স্ত্রী চলে যায় তাহলে আপনার স্ত্রী থাকতে পারবে না। দেখেন ভাই, সবুর নেন মনত, আল্লাহর কালাম মনে করবেন যে 2 দিন জুপিয়ে আসবে আমার স্ত্রী বা আমার স্বামী। না ভাই, 2 দিনও তো আসতে পারে, 1 সপ্তাহ আসতে পারে, কিন্তু 1 মাসও আসতে পারে। আমি বলতেছি আপনারা 41 দিন টানা, 41 দিন একদিনও ক্ষতি করবেন না। তারপরে দেখবেন যে কোনো স্ত্রী হোক, যে কোনো স্বামী হোক, আপনার কাছে আসতে লাগবে, আসতে লাগবে, আসতে লাগবে। আপনারা এই আমলটা করি দেখো, আপনার ঘরে সুখের আলো জ্বলবে, আপনারা সুখে শান্তি থাকতে পাবেন, বাচ্চা কাচ্চাও শান্তি পাবে। যদি স্বামী স্ত্রী 2 জন মিল থাকে তখন বাচ্চা কাচ্চাও শান্তি থাকবে। তাই আপনারা এই আমলটা প্রত্যেক দিনে করে যাবেন। একদিন যদি ক্ষতি করেন তাহলে আবার রিপিট আপনাদেরকে করতে লাগবে। ওই নিয়মে ওই সোমবারের দিন শুরু করা লাগবে, ওই নিয়মে চলতে থাকবে। আপনারা কোনোদিনও ক্ষতি করতে পারবেন না। ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করি বলি, আমার চ্যানেলটা আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন, আর এই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে অন্য কোনো মা বোনের কাছে, যাতে অন্য কোনো ভাই ব্রাদারের কাছে পৌঁছে যায়। যদি এই বিপদও থাকে, ওই ভাই ব্রাদার বা ওই বোনেরা যদি উদ্ধার হয় তাহলে ভাই আপনারও সওয়াব হবে, আমারও সওয়াব হবে। তাই আপনারা সবাই সুখে থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।